হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো রান্না করতে। আমি আজকে রান্না করব ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা আমি আজকে ভেজে রান্না করব। সেজন্য হলুদ মরিচ লবণ দিয়ে ট্যাংরা মাছটা একটু মাখিয়ে নিলাম। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো তেলের উপর দিয়ে সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি একটু মচমচা করে ভেজে নেব। ট্যাংরা মাছ আমি কখনো ভেজে রান্না করিনি, আজকে প্রথম আমি ট্যাংরা মাছ ভেজে রান্না করব। সেই তেলের মধ্যেও কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভেজে গোলাপি করে নেব। পেঁয়াজটা গোলাপি হয়ে গেলে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। বাটা মশলা দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে সেই মশলার মধ্যে আমি এখন তরকারিগুলো দিয়ে দেবো। তরকারিটাও বেশ ভালো করে কষিয়ে নেব। তরকারিগুলো আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব। আমি বেশিরভাগই কাঁচা মাছ রান্না করি, ভাজা মাছটা খুবই কম রান্না করি। ভাবলাম আজকে একটু ট্যাংরা মাছটা ভেজে রান্না করি, দেখি কেমন লাগে। সেজন্য আজকে আমি ট্যাংরা মাছটা ভেজে রান্না করলাম। কিছুক্ষণের জন্য হালকা জালে রেখে আমি মাছটা রান্না করে নামিয়ে নেব। ট্যাংরা মাছটা ভাজি করে রান্না করেছি, সেজন্য ঝোলের রঙটা খুব সুন্দর হয়েছে। আমি এখন লাউ ঘাটি করে নেব, সেজন্য রসুন তেলের উপর দিয়ে একটু নেড়ে চেড়ে গোলাপি করে নেব। এর মধ্যে জিরা ফোড়ন দেব, দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে লাউ ঘাটিটা দিয়ে তেলে দিয়ে নেব। লাউ ঘাটির মধ্যে চালের গুঁড়া দিলে বেশ ভালো লাগে, সেজন্য আমি লাউ ঘাটির মধ্যে চালের গুঁড়া দিয়ে দেবো। এতে খেতেও ভালো লাগে, তরকারিটা একটু আঠালো ভাব হবে, দেখতেও ভালো লাগবে। এর মধ্যে এখন জিরা তেজপাতার গুঁড়া দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে গেলে আমি ঘাটিটা নামিয়ে নেব। এই ঘাটিটা খেতে খুব ভালো লাগে, রুটি দিয়ে খেতেও বেশ ভালোই লাগে। এখন আমি ডাঁটার শাক ভাজি করব, সেজন্য পেঁয়াজ রসুন শুকনো মরিচ সব কিছু তেলের উপর দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দেবো। একটুখানি নেড়ে চেড়ে এখন একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। অনেক সময় আমি শাকগুলো সিদ্ধ করে তেলের উপর দিই, আবার অনেক সময় শাকগুলো আমি পেঁয়াজ রসুন তেলের উপর দিয়ে একবারে দিয়ে দিই। আজকে আমি একবারে শাকটা তেলে দিয়ে ভাজি করে নিয়েছি। আমার ভাজিটা হয়ে গেছে বন্ধুরা। আজকে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমার রান্নাগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন।